যেন যেতে না পারে, মানুষ যেন জাহান্নামের পথে যেতে না পারে, মহান আল্লাহ দয়া করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলোকবর্তিকা হিসাবে এই পৃথিবী নামক গ্রহে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলো দিয়ে আমরা জান্নাতের রাস্তা পাই, আমরা সঠিক রাস্তাটা পাই, আল্লাহকে চিনতে পারি, রাসূলকে চিনতে পারি, মহাসত্যকে চিনতে পারি, কোরআনের পথে যেন পরিচালিত হতে পারি। এজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলোকবর্তিকা হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। দেখুন, মানুষ যখন বিমানে চলাচল করবে, যখন নদী পথে চলাচল করবে, মানুষ যখন সাগর পথে চলবে, তখন আমার বান্দারা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিন্তা দেখুন যে আমার বান্দারা যেন পথ ভুলে না যায়। আটলান্টিক মহাসাগর এটা পার হয়ে আমেরিকা যেতে হয় বাংলাদেশ থেকে, বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়ার জন্য আটলান্টিক মহাসাগর পার হয়ে যেতে হয়। এই সাগরের বিশালতা প্রশস্ততা এত বেশি যে সাগরটা পার হইতে বিমানেই 8 থেকে 10 ঘন্টা সময় লাগে। শুধু বিমানে, মাঝখানে কোনো স্টপেজ নাই, 8-10 ঘন্টা সময় লাগে বিমানে সাগর পার হয়ে যেতে হবে আমেরিকা যাওয়ার জন্য। তাহলে কত বড় বিশাল রাস্তা অতিক্রম করে যেতে হবে। বিমানের যারা পাইলট তারা পথ ভুলে যেন না যায়, পথের দিশা যেন হারিয়ে না যায়, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাকাশে তারকারাজির ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। চাঁদের ব্যবস্থা করেছেন, সূর্যের ব্যবস্থা করেছেন। এই চাঁদ সূর্য তারকারাজি দেখে তারা পথের সন্ধান পাবে, তারা পথ হারিয়ে যাবে না। সুবহানাল্লাহ। মানুষ যখন মরু এলাকায় যাবে, মরুভূমি এলাকায় যাবে, পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম হচ্ছে সাহারা মরুভূমি। এই মরুভূমির আয়তন হচ্ছে 52.5 লক্ষ বর্গ কিলোমিটার। আল্লাহু আকবার বলেন। কয়েকটা দেশ নিয়ে বিস্তৃত এই সেই সাহারা মরুভূমি, কয়েকটা দেশ নিয়ে বিস্তৃত সাহারা মরুভূমি। তার মানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান যে আয়তন জুড়ে আছে তার থেকে বেশি আয়তন জুড়ে আছে একাই সাহারা মরুভূমি। সুবহানাল্লাহ। তো সাহারা মরুভূমির মাঝখানে যদি কোনো মানুষ যায়, পর্যটক, পথ ভুলে যেতে পারে? তো যেতে পারে না। পথের দিশা পাবে কিভাবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে তারকারাজির ব্যবস্থা করেছেন, ওই তারকা দেখে তারা পথের সন্ধান পাবে। সুবহানাল্লাহ। সাহারা মরুভূমির ভিতরে যাওয়ার পরে রিজার্ভ পানি শেষ হয়ে যেতে পারে, পানির পিপাসায় পর্যটকেরা ছটফট করতে পারে, বিপদগ্রস্ত হয়ে যেতে পারে, পানির অভাব দেখা দিতে পারে, রিজার্ভ পানি শেষ হয়ে যেতে পারে। তখন পর্যটকরা পানি পাবে কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরুভূমি অঞ্চলে এক ধরনের গাছের ব্যবস্থা করে রেখেছেন, পান্থপাদপ গাছ, যেই গাছের পাতা ধরে টান মারলে ফিনকি দিয়ে সেখান থেকে ঝর্ণার মতো পানি আসে। যাতে পর্যটকদের কোনো পানির অভাব না হয়, এজন্য আল্লাহ পানির প্রয়োজনে পর্যটকদের জন্য ওই মরুভূমিতে পান্থপাদপ গাছের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। আপনি যখন পাহাড়ি এলাকায় যাবেন, পাহাড় আর পাহাড়, চতুর্দিকে পাহাড়, পাহাড় ছাড়া কিছু দেখা যায় না। এই পাহাড়ি অঞ্চলে পর্যটকরা যাবে, চলাচলের জন্য মারাত্মক অসুবিধা হবে। তাই দয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পাহাড়ের মাঝখান দিয়ে মাঝে মধ্যে সুন্দর মানুষ চলাচলের রাস্তা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আবার কোথাও কোথায় দেখবেন শুধু মরুভূমি, পাহাড় আর পাহাড়, পাহাড় ছাড়া কিছু নাই, কিন্তু পর্যটকরা ওই পাহাড়ি এলাকায় গিয়ে যেন বিপদে না পড়ে, রিজার্ভ পানি শেষ হয়ে গেলে যেন বিপদে না পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়ের বুক চিরে ঝর্ণা ধারার মিষ্টি পানির ব্যবস্থা করে রেখেছে। সুবহানাল্লাহ। আপনি আপনার শরীরটা চুলকাবেন কোথাও,
চুলকাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে একটা নখ আপনার হাতের নখ দিতেও ভুল করে নেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ভুল করতে পারেন? না। মানুষকে সঠিক রাস্তা কোনটা এটা দেখাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি ভুল করতে পারেন? না। না, ভুল করতে পারেন না। এই জন্য কোরআন দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সবচেয়ে যেটা বেশি প্রয়োজন, কোন পথে শান্তি আছে, কোন পথে সুখ আছে, কোন পথে কল্যাণ আছে, মানবতার সুখ সমৃদ্ধি আছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন দিয়ে সহযোগিতা করে সঠিক রাস্তার সন্ধান দান করেছেন। সুবহানাল্লাহ। এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মূল উদ্দেশ্য, মানুষেরা যেন বিপদে না পড়ে। আল্লাহ বলছেন ওয়া আলাল্লাহি কসদুস সাবিল ওয়া মিনহা জায়ের, পৃথিবীতে অনেক রাস্তা আছে, সেই সমস্ত বাঁকা রাস্তার মধ্য থেকে সোজা রাস্তা কোনটা এইটা দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সোজা রাস্তাটা দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহ বলছেন ওয়া ইন্না আলাইনা লাল হুদা, মানুষকে হেদায়েতের রাস্তাটা দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সুতরাং কোরআন দিয়ে, নবীজিকে দিয়ে হেদায়েতের রাস্তাটা মানুষকে ওপেন সিক্রেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে সত্যবাণী সহকারে প্রেরণ করেছেন, এই জন্য যে পৃথিবীর সমস্ত বিধিবিধান, মতবাদ, ইজম, আইন কানুন, বিধিবিধানের উপরে তিনি যেন ইসলামকে বিজয়ী করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুদা সহকারে, হেদায়েত সহকারে, অর্থাৎ সত্যবাণী কোরআন সহকারে নবীজিকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ অন্য জায়গায় বলছেন ইয়া আইয়ুহান নাসু قد جاءكم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে মানব মণ্ডলী, ইয়া আইয়ুহান নাস قد جاءكمুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম। হে মানব মণ্ডলী, তোমাদের কাছে তোমাদের রাসূল আগমন করেছেন সত্যবাণী নিয়ে, অর্থাৎ কোরআন নিয়ে। তোমরা এই সত্যবাণী কোরআন এবং নবীজিকে মেনে নাও, খায়রাল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণ হবে। সুবহানাল্লাহ। স্বাধীনতার 53 বছরে আমরা কি কাঙ্ক্ষিত মানের স্বাধীনতা লাভ করেছি? না। না, যত দিন গেছে তত আমাদের অশান্তির আগুন বাড়ছে। জি। কথা বলুন ঠিক কি না? ঠিক। শান্তি যদি পেতে হয় তাহলে কোরআনের কাছে আসতে হবে, ইসলামের কাছে আসতে হবে। ইসলাম মানেই শান্তি। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে গোটা পৃথিবীতে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজিকে এই পৃথিবীতে রহমত হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। নবীজি যে রহমত, এতে কোনো সন্দেহ আছে? না। সন্দেহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শয়তানকে বলছেন, শয়তান, আমি যে রহমত এটা কি তুমি বিশ্বাস করো? শয়তান বলছে, হুজুর অবশ্যই বিশ্বাস করি, আপনিও তো আপনি রহমত বিশ্ববাসীর জন্য। নবীজি বললেন, শয়তান, আমি কি তোমারও জন্য রহমত? শয়তান বললেন, হুজুর হ্যাঁ, আপনি আমারও জন্য রহমত। সুবহানাল্লাহ। কেমনে বলো তো? শয়তান এবার বলছে, হুজুর, আমাকে যেদিন থেকে অভিশপ্ত করা হয়েছে, আমি যেদিন থেকে শয়তান হয়েছি, ওই দিন থেকে কে যেন সকাল বেলায় এসে আমার ডান কালে ঠাস করে একটা চর মেরে চলে যায়। বিকাল পর্যন্ত এইটার জ্বালা যন্ত্রণা অনুভব করি। আবার বিকাল বেলায় কে যেন এসে আমার বাম কালে আরেকটা ঠাস করে চর মেরে চলে যায়। এটা সকাল পর্যন্ত এর কষ্ট অনুভব করি। মজার ব্যাপার হচ্ছে, হুজুর, যেদিন থেকে আপনি এই ধরাধামে আসছেন সেই দিন থেকে আজ পর্যন্ত আমার গালে কেউ আর একটা থাপ্পড়ও মারে নাই। সুবহানাল্লাহ। সুতরাং আপনি আমারও জন্য রহমত। সুবহানাল্লাহ। তিনি এই শান্তি প্রতিষ্ঠার জন্য এই ধরাধামে এসেছিলেন। জোর করে শান্তি প্রতিষ্ঠা করছিলেন তিনি? না। না,
কাউকে জোর করে বল প্রয়োগ করে তার দলে অর্থাৎ ইসলামে দীক্ষিত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম নজির আছে না। না, কোনো নজির নাই। বন্ধুগণ আমার, মসজিদে নববীতে বক্তব্য রাখছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর পাশ দিয়ে গ্রাম্য একজন লোক যাচ্ছে। তো তিনি খেজুর পাতার চাটি আঙ্গুল দিয়ে এরকম সরায় ভিতরে লক্ষ্য করলেন বিশ্বনবীজি বক্তব্য রাখছেন, আর কিছু লোক চাতক পাখির ন্যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এরকম তাকিয়ে আছে। সুবহানাল্লাহ। তিনি ভাবলেন কি রে, একজন লোক কথা বলতেছে আর বাকি সবাই চাতক পাখির মতো দেখে আছে, ব্যাপারটা কি, আমিও একটু ঢুকি। তো মসজিদে নববীর ভিতরে ঢুকছে, ঢুকে এক কোনায় দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য দূর থেকে শুনতেছিলেন। সুবহানাল্লাহ। বক্তব্য শুনতে শুনতে এক পর্যায়ে তার প্রস্রাবের চাপ হয়েছে। তিনি যে জায়গায় দাঁড়িয়ে বক্তব্য শুনতেছিলেন ওই জায়গায় দাঁড়িয়ে জনসম্মুখে প্রস্রাব করা শুরু করলেন। এই দৃশ্য দেখে সাহাবীরা তো রাগে জ্বলে গেছে, তাদের শরীরের পশমগুলো শিহরে উঠেছে। কিন্তু বিশ্ব নবীজি ওই জায়গায় আছেন, নবীজির পারমিশন ছাড়া কিছু করা যাবে না। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। হযরত ওমর চোখ মোটা হয়ে গেছে। নবীজি বললেন, ওমর থামো, তাকে পুরোটাই আনলোড করতে দাও আগে। আনলোড যখন শেষ হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, এদিকে আসো। কাছে আসলি, ভাই দেখো তুমি যে কাজটা করছো এটা আমাদের মসজিদ, আমাদের উপাসনালয়, তুমি যে কাজটা আজকে এই জায়গায় করলা জনসম্মুখে, এই কাজটা কি করা তোমার ঠিক হয়েছে? লোকটি বলছে, না হুজুর, এটা আমার ঠিক হয় না। নবীজি বুঝাই বললেন, দেখো ভবিষ্যতে আর কোনোদিন কোনো উপাসনালয়ে, মুসলমানদের হোক আর অমুসলমানদের হোক, যে কোনো উপাসনালয়ে এই ধরনের কাজ করা ঠিক হবে না, তুমি আর করিও না এই ধরনের কাজ। লোকটি বললেন, ঠিক আছে হুজুর, আমার জীবনে আর এই ধরনের কাজ আমি করব না। এ কথা বলার পর লোকটি চলে যাচ্ছে আর দোয়া করতেছে, আল্লাহুম্মা রহামনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তারহামনা আহাদা। আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, আল্লাহুম্মা রহামনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তারহামনা আহাদা। অর্থ হচ্ছে, আল্লাহ তুমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমার উপরে দয়া করো, রহম করো, আর মুহাম্মাদের সঙ্গে যারা আছে এদের কাউকে দয়া করিও না। তার কারণ এরা যে রাগটা হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি খালি ইশারাটা করতেন তাহলে আমার গর্দান উড়িয়ে যেত। সুতরাং এদের কারো উপরে তুমি রহম করিও না, আমার উপরে আর মুহাম্মাদের উপরে। মুহাম্মদ খুব ভালো লোক, তার জন্য আমি বেঁচে গেলাম, সুতরাং আমার উপরে আর মুহাম্মাদের উপরে তুমি রহম করো। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনুপম দৃষ্টান্ত দেখে, তার এই আচরণ দেখে গ্রাম্য সেই লোক ইসলাম কবুল করে ফেলছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই পৃথিবীতে যত নবী ও রাসূল আসছেন, সমস্ত নবী রাসূলগণকে সমসাময়িক যুগের ইসলাম বিরোধী শক্তি তাদের উপরে অত্যাচার চালাইছে, তাদেরকে উপহাস করেছে, গালিগালাজ করেছে। আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। কোথায় আছে? সূরা ইয়াসিন। সবাই পড়ি আমরা, ইয়াসিন সূরা পড়ি না? পড়ি। আল্লাহ বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। বান্দার, আমার বান্দাদের জন্য আফসোস যে এই পৃথিবীতে এমন একজনও আল্লাহর নবী আসে নাই যেই নবীর সঙ্গে সমকালীন যুগের লোকেরা, ইসলাম বিরোধী শক্তি তাদেরকে উপহাস করে নাই। অর্থাৎ যত নবী রাসূল আসছে সকলকে উপহাস করা হয়েছে, ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে, গালিগালাজ করা হয়েছে, মারপিট করা হয়েছে। আল্লাহর নবীদের উপরে যখন নির্যাতন নিপীড়ন করা হতো, নির্যাতনের মাত্রা অতিরিক্ত যখন হয়ে যেত, অসহ্য যখন হয়ে যেত, তখন নবীগণ বাধ্য হয়ে তার কওমের লোকদের জন্য বদদুয়া করতে বাধ্য হয়ে যেতেন। যেমন নূহ আলাইহিস সালাম তার কওমের লোকদের জন্য বদদুয়া করতে বাধ্য হয়েছিলেন। একদিন নূহ আলাইহিস সালামকে মারতে মারতে তাকে নিয়ে গেছে পাহাড়ের উপরে। সেখানে নিয়ে যাওয়ার পর এমনভাবে প্রহার করেছে, নূহ আলাইহিস সালাম সেন্সলেস। ওরা মনে করেছিল যে আল্লাহর নবী নূহ মারা গেছে।
950 বছর পরের ঘটনা, নূহ আলাইহিস সালামের 950 বছর পরের ঘটনা। মারা গেছে। ওরা একটা ছেঁড়া কম্বলে করে পেঁচিয়ে নূহ আলাইহিস সালামকে পাহাড়ের উপর থেকে গড়ায় সমতল ভূমিতে ফেলে দিছে। নূহ আলাইহিস সালাম ওই জায়গায় 3 দিন পর্যন্ত সেন্সলেস অবস্থায় ছিলেন। 3 দিন পর যখন হুঁশ হয়েছে, নূহ আলাইহিস সালাম হুঁশ ফিরে দেখে এখানে কোথায় আসছি? ও, আমি তো পাহাড়ের উপরে ছিলাম, ওরা আমাকে মারতে ছিল, ওরা আমাকে মনে হয় ফেলে দিছে উপর থেকে। শরীর ফেটে গেছে, রক্ত ঝরছে, পা ফুলে গেছে, রক্তে রঞ্জিত শরীর। নূহ আলাইহিস সালাম তার শরীরের অবস্থা দেখে আজকে তিনি আল্লাহর কাছে বদদোয়া করতে বাধ্য হলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অসহ্য যখন হয়ে গেছে তিনি বাধ্য হলেন বদদোয়া করার জন্য। সেই বদদোয়াটা আল্লাহ বাণী চিরন্তন করে কোরআনে কোট করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দোয়াটা কি? আল্লাহকে বলেছিলেন ডেকে ডেকে, قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। আল্লাহু আকবার। দোয়া করলেন আল্লাহ, তিনি দোয়া করলেন রবের কাছে, আল্লাহ এই কাফেরদের মধ্য থেকে এদেরকে গজব দিয়ে আল্লাহ ধ্বংস করে দাও, একজনও যেন রেহাই না পায়। দোয়াটার ভাষা হচ্ছে এরকম, আল্লাহ এদের উপরে গজব নাজিল করো, আর ওই গজব থেকে যেন এরা একজনও রেহাই না পায়, গোষ্ঠী শুদ্ধ সাফ করে দাও। দোয়া করলেন, ইন্নাকা ইন তাজারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। বললেন আল্লাহ যদি আপনি এদের মধ্য থেকে একজনকেও বাঁচায় রাখেন, তাহলে এরা ভবিষ্যতে যত সন্তান জন্ম দিবে সবগুলাই ইসলাম বিরোধী সন্তান জন্ম দিবে। সুতরাং একজনকেও আপনি বাঁচায় রাখবেন না, আর আপনাদেরকে পথভ্রষ্ট করবে। সুতরাং এদের গোষ্ঠী আপনি সাফ করে দেন। এই দোয়া করলেন। দোয়া কবুল হয়েছিল না হয়নি? হয়েছে। মহাপ্লাবন, কেউ বাঁচতে পারেনি, মহাপ্লাবন হয়েছিল। বন্ধুগণ, এইভাবে করে সমস্ত নবীগণ, আমি কত কথা বলবো, এইভাবে এই বিগত কয়েকদিন যাবৎ মাগরিবের পরে একটা প্রোগ্রাম, ইশার পরে আরেকটা প্রোগ্রাম, দিনের বেলায় জোহরের পর আরেকটা প্রোগ্রাম, কোনো দিন এইরকম প্রোগ্রাম করতে করতে গলা ব্যথা হয়ে গেছে আমাদের। তারপরেও আজকে একেবারেই সাউন্ড সিস্টেম ছাড়াই কথা বলতে হচ্ছে। আমি খুব বেশিক্ষণ কথা বলবো না। আপনারা কি বিরক্ত হয়েছেন? চলবে আর কিছুক্ষণ? আলহামদুলিল্লাহ। এইরকম নবীগণ মাঝে মধ্যে বদদোয়া করেছেন, বিরক্ত হয়ে বদদোয়া করেছেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি কম কষ্ট দেয়া হয়েছে? কম কষ্ট দেয়া হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তায়েফের জমিনে আমার শরীর থেকে যেই রক্তটা ঝরেছে, ইসলামী আন্দোলনের জন্য যত রক্ত ঝরেছে, সমস্ত রক্ত যদি একদিকে করা হয়, তাহলে তায়েফের জমিনের রক্তের মূল্য অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্ব নবীজিকে পাথর মেরে রক্তাক্ত করেছিল, পায়ের মধ্যে জুতা মোবারক পায়ের সঙ্গে লেগে গিয়েছিল, জমাট বেঁধেছিল রক্ত, এত রক্ত ঝরেছে তায়েফের ময়দানে। নবীজি বেহুশ হয়ে যাচ্ছেন, জোর করে নবীজিকে দাঁড় করানো হচ্ছে, হাঁটানো হচ্ছে, আবার পিছন থেকে তাকে জোর করে হাঁটানো হচ্ছে, ছেলেরা পাথর মারতেছে। দুই এক জায়গায় এত ডিপ হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোশত ভেদ করে পায়ের হাড়গুলো দেখা যাচ্ছিল। আল্লাহ। এত কষ্ট দেয়া হয়েছিল নবীজিকে তায়েফের ময়দানে। শিয়াবে আবি তালিবে মানবেতর জীবন যাপন করা হয়েছিল। 3 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বাইরের কোনো সম্পর্ক ছিল না। 3 বছর তারা সেখানে মানবেতর জীবন যাপন করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতের দায়িত্ব পালন করার কারণে তার 2 মেয়েকে একদিনে তালাক দিয়ে দেয়া হয়েছিল। আবু লাহাবের 2 ছেলের সঙ্গে
উতবা এবং উতাইবার সঙ্গে বিবাহ হয়েছিল, শুধুমাত্র রেসালাতের কারণে আবুল আহাব নির্দেশ করলো আজকেই মুহাম্মাদের 2 মেয়েকে তোমরা তালাক দিয়ে দাও। 2 মেয়েকে তালাক দেয়া হলো। নবীজির মেয়ে জয়নবকে